প্যারে হাজিরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করি যে এই জুমার মাধ্যমে, জুমার খুতবার মাধ্যমে, আলোচনার মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা অনেক ব্যস্ততার মধ্যেও অন্তত সবাই চেষ্টা করি জুমার সালাত আদায় করার জন্য, একটু আগে আসার জন্য, যাতে করে কিছু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা শুনতে পারি, যেই কথাগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে পরিশীলিত করতে পারি। এটা যদি রব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবস্থা করা না হতো তাহলে দেখা যেত যে আমরা জ্ঞান অর্জন থেকে অনেক পিছিয়ে পড়তাম। আলহামদুলিল্লাহ, ইসলাম জ্ঞান আহরণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আপনারা জানেন যে এই তো আগামী 8 তারিখ বিশ্ব সাক্ষরতা দিবস। সাক্ষরতা নিয়ে অনেক আলোচনা আছে, প্রতিপাদ্য আছে। গোটা বিশ্বের মানুষ যেন অন্তত লিখতে পারেন, পড়তে পারেন, সেই চেষ্টা চলছে। মজার ব্যাপার হলো, ইসলাম হলো এমন একটা জীবন বিধান, এই জীবন বিধানের দিকে তাকালে দেখবেন মানুষের জন্য যা কিছু কল্যাণকর, মানুষের জন্য যা কিছু প্রয়োজনীয়, তার সব কিছুই এখানে সন্নিবেশন করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য পবিত্র কোরআনে কারীম যদি আপনি খুলেন, নিশ্চয়ই আপনারা জানেন যে প্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল সেটাই ছিল ইকরা, পড়ো, অনুধাবন করো, হৃদয়ঙ্গম করো, জ্ঞান অর্জন করো। জ্ঞানের উপরে সূরা আলাকের প্রথম আয়াত ছিল পড়ো, আর পঞ্চম আয়াত ছিল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না সেটা তার রব তাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শিক্ষার মৌলিকত্ব, শিক্ষার মূল সব কিছু আসছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। সূরাতুর রহমানের দিকে তাকান, সেখানে দেখবেন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন, ভাষা শিক্ষা দিয়েছেন। আপনি তাকান হাদিসের দিকে, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনার জীবন চলার পথে যা যা জ্ঞান আপনাকে আহরণ করতে হবে, এটা ইসলাম আপনার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। সুতরাং জ্ঞান অর্জনের কথা যদি বলতে হয়, আজকে যে বিশ্ব সাক্ষরতার কথা যদি বলতে হয়, তাহলে দেখতে হবে যে কোরআন এবং সুন্নাহ এই ভিত্তিক ইসলামী জীবন বিধানে যতগুলো আলোচনা এসছে, অন্য কোথাও এত গুরুত্বের সাথে আলোচিত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান অর্জনের জন্য এমন একটা কিতাব নাজিল করলেন, সেই কিতাব নাজিল করে রব্বুল আলামিন নিজেই ঘোষণা করলেন লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে ভুল হওয়া তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নেই, এমন একটা কিতাব আমি নাজিল করেছি। ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব, যে জ্ঞান নাজিল করেছি, যে ওহী দিয়েছি, এই ব্যাপারে যদি তোমাদের বিন্দুমাত্র সন্দেহ হয় তাহলে তোমরা এর মতন একটা সূরা তৈরি করে দেখাও। এই সে কোরআন, জ্ঞানের মূল উৎস। আমরা সবসময় কিন্তু একটা কথা বলি, সেটা হলো ভাই শুদ্ধ জ্ঞানের চর্চা করেন। অর্থাৎ আপনি যে বিষয়ে পারদর্শী হতে চান, যে কোনো সাবজেক্টে আপনি পারদর্শী হতে চান, স্বাভাবিকভাবেই সেই বিষয়ের সবচেয়ে ভালো জ্ঞানটা কার কাছে আছে সেটাই আমরা কিন্তু আহরণ করার চেষ্টা করি, তার কাছ থেকে আহরণ করার চেষ্টা করি। নয়তো জ্ঞানের মধ্যে, জ্ঞান আহরণের মধ্যে যদি কোনো ধরনের সংশয় তৈরি হয় তাহলে তিনি প্রকৃত জ্ঞানী হতে পারেন না সেই বিষয়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ হওয়ার জন্য, এই পৃথিবীর সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে সভ্য হওয়ার জন্য যেই সনদ দিয়েছেন, সভ্যতার সনদ, তার নাম হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মাঝে মাঝে আমরা কিছু সংবাদ দেখি যেটা আমাদেরকে অত্যন্ত আহত করে, আমাদেরকে কষ্ট দেয়, আমাদের কলিজাটাকে আর কি চিড়ে চিড়ে খায়।
যখন দেখি যে যারা নিজেদেরকে সভ্য দাবি করে অসভ্য কিছু মানুষ কোরআনের অবমাননা করে, যে কোরআন এসছে মানুষদেরকে সভ্য করতে, যে কোরআন এসছে মানুষদেরকে ভালো পথ দেখাতে, আলোর পথ দেখাতে, যে কোরআনের পথে মানুষ পরিচালিত হয়ে নিজের জীবনকে সুন্দর করতে পেরেছেন, নিজেকে আলোকিত করতে পেরেছেন, সেই আলোকিত কোরআনকে যখন কেউ অবমাননা করে তখন এটা স্বাভাবিকভাবেই আমাদের কষ্ট লাগে। আর আরও বেশি কষ্ট লাগে তখন যখন দেখি যে যারা সব দিক থেকে মানবাধিকার কথা বলেন, মৌলিক অধিকারের কথা বলেন, তারপরে জাতিসংঘের নানা বিষয়ের দোহাই দেন, কিন্তু তারাই যখন এইভাবে অধিকার লঙ্ঘন করেন তখন আরও বেশি কষ্ট লাগে। আপনারা নিশ্চয়ই জানেন, অল্প কিছুদিন আগে ডেনমার্কে, সুইডেনে পবিত্র কোরআনে কারিমের উপর অবমাননা হয়েছে। এর আগেও মাঝে মাঝে নানা জায়গায় হয়। এটা কেন হয়, কেন করেন তারা? জাতিসংঘের মানবাধিকার সনদের 18 নম্বর যে ধারা রয়েছে সেখানে বলা হয়েছে যে সকল ধর্ম পালনে স্বাধীনতা থাকতে হবে, যার যার ধর্ম শেষে পালন করবে। আমাদের চাইতে তারা বেশি জানেন, কিন্তু তারা জেনে শুনে এই জাতীয় কাজগুলো, গর্হিত অপরাধগুলো কেন করেন? এর পিছনে হচ্ছে কারণ যে এই যে তারা কোরআনের অবমাননা করলো, কোরআনকে পোড়ালো, নাউযুবিল্লাহি মিন যালিক, কোরআনকে আঘাত করলো, এর মাধ্যমে তারা চাইছে যে বিশ্বের মধ্যে মুসলমানরা প্রতিবাদ মুখর হবেন, এটাই স্বাভাবিক। আর আমরা তখন আবার প্রচার প্রপাগান্ডা চালাবো যে দেখো তারা কতটা সহিংস। কিন্তু তার আগে তারা যে কাজটি করেছেন এটার জন্য কিন্তু তেমন কিছুই আমরা দেখি না। দেখা গেছে কোরআনকে যখন আঘাত করা হচ্ছে তখন পুলিশের বেষ্টনীতে তারা কোরআনকে আঘাত করছে, তারা কোরআনকে পা দিয়ে স্পর্শ করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোন ধরনের অধিকার? একজনের ধর্মগ্রন্থকে এইভাবে আঘাত করা হবে, অপমান করা হবে, আর এটাকে আমরা মানবাধিকারের সনদ বলবো? এটা হতে পারে না। আসলে সব কিছু মিলিয়ে মানুষকে কোরআনের কাছে আসতে হবে যে সত্যিকার অর্থে যদি অধিকার পেতে চাও, মানব অধিকার বলি, মানুষের অধিকার বলি, সমাজের অধিকার বলি, প্রত্যেকটা প্রাণীর অধিকার বলি, সবাইকে যদি সংরক্ষণ করতে হয়, যথাযোগ্য সম্মান দিতে হয়, তাহলে কোরআনের কাছেই আসতে হবে। কারণ কোরআনের জ্ঞানের বাইরে পৃথিবীর আর কোনো জ্ঞান পরিপূর্ণ হতে পারে না। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এটা বারবার হচ্ছে, আজকে আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি এই কথাটা বলতে চাই। কারণ হচ্ছে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। এই কাজগুলো যারা করছে তারা তাদের হিসাব দিবে, তারা তাদের বিচারের সম্মুখীন হবে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। এটা একটা অশনি সংকেত, এটা পৃথিবীবাসীর জন্য অশনি সংকেত। কেন আমাদেরকে এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত? সোশ্যাল মিডিয়ায় কেন আমাদের হ্যাশট্যাগ করে বেশি বেশি এই ব্যাপারগুলো আলোচিত হওয়া উচিত? প্রতিবাদ মানে হলো জ্বালাও পোড়াও নয়। প্রতিবাদ যেভাবে হওয়া উচিত সেভাবে আমরা করব। যেমন যেটা সুইডেনে হয়েছে, ডেনমার্কে হয়েছে, এদের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য এখন আমাদের যে সকল মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোতে আমাদের কাজ করা উচিত। কেন কাজ করা উচিত? দুইটা কারণে। একটা হচ্ছে এটা পৃথিবীবাসীর জন্য অশনি সংকেত। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে। এটার পজিটিভ সাইড আছে, এটা নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইডটা হচ্ছে যখন কোনো জাতি ভালো কাজ করবেন আল্লাহ তাআলা তার জন্য কল্যাণকর বিষয়গুলোই অবারিত করে দিবেন। কিন্তু সে যদি মন্দ কোনো কাজ করে, কোনো জাতি যদি খারাপ কিছু করে, তাহলে তার খারাপের জন্য অপেক্ষা করতে হবে। পৃথিবীতে যত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, আদ বলেন, সামুদ বলেন, হুদ বলেন, লুত বলেন, যতগুলো জাতি কোরআন খুলে দেখুন, এবং সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা বলেন, যতগুলো জাতির কথা দেখবেন, আপনারা দেখবেন যে সেখানে আল্লাহ তাআলা প্রথমেই তাদেরকে ধ্বংস করে দেন নাই। তাদেরকে অনেক ধরনের সুযোগ দেওয়া হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে, অবকাশ দেওয়া হয়েছে, কিন্তু তারা একটার পর একটা ভায়োলেট করতে করতে, আল্লাহর সাথে নাফরমানি করতে করতে, যখন আল্লাহর আয়াতের সাথে তারা নাফরমানি করে আল্লাহর আয়াতকে যখন তারা অবনমিত করার চেষ্টা করেছে, তখনই আল্লাহর পক্ষ থেকে
গজব নাজিল হয়েছে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা আপনারা জানেন। একটা মাত্র আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, নাকাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা উটনি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, একটা আয়াত। খবরদার এই আয়াতের সাথে কেউ তোমরা বেয়াদবি করো না। যদি বেয়াদবি করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবেন। কিন্তু কিছু দুষ্কৃতিকারী, কিছু উগ্রবাদী, কিছু তৎকালীন সময়ের জঙ্গিবাদী, এখন যেমন যেই উগ্রবাদী জঙ্গিবাদীরা পবিত্র কোরআনের উপর অবমাননা করেছে, তৎকালীন সময়ে কিছু এমন জঙ্গিবাদ, কিছু উগ্রবাদ ছিল যারা আল্লাহর আয়াতের সাথে এইভাবে নাফরমানি করেছিল, যার ফলে রব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। একটি আয়াতকে অবমাননা করার অপরাধে আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আমাদের জন্য এটা অশনি সংকেত। এই জন্য আল্লাহর কোরআনের একটি আয়াত না, দুইটি আয়াত না, ৬,২৩২টা আয়াত রয়েছে। এই এতগুলো আয়াতকে যদি কেউ অবমাননা করে আর আমরা যদি সোচ্চার না হই, তাহলে গোটা পৃথিবীকে আল্লাহ যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আমাদের জন্য এখানে ভয়াবহ বার্তা রয়েছে। আমাদের প্রতিবাদী হতে হবে, আমাদের সোচ্চার হতে হবে যে আমরা কোনো ধর্মকে গালিগালাজ করি না, কোনো ধর্মের কাউকে নিয়ে আমরা গালিগালাজ করি না। আমাদের কোরআন এটা নিষেধ করেছে। কিন্তু তাই বলে আমাদের ধর্মকে কেউ গালি দিবে, আমাদের কোরআনের কেউ অবমাননা করবে, আমাদের রসুলকে নিয়েও কেউ ব্যঙ্গ করবে আর আমরা চুপ করে থাকবো, এটাও হতে দিব না। কারণ এটা পৃথিবীর স্বার্থে। পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে রক্ষা করতে চাইলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য প্যারে হাজিরিন, আমি আপনাদেরকে বলবো যে অনেকেই আছেন যারা অনলাইনে অনেক কাজ করেন, অ্যাক্টিভিটিস আছেন, আপনারা এই ব্যাপারগুলোতে সোচ্চার হন, যাতে করে পৃথিবীর কোথাও আমাদের কোরআনকে কেউ অবমাননা না করেন, আমাদের ইসলাম, আমাদের রসুলকে কেউ অবমাননা না করেন। কারণ এটা পরিকল্পিতভাবে একটা চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্তের কথা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলে দিয়েছেন। আপনারা যদি চান কোথায়, আমি একটু আপনাদেরকে টাচ দিয়ে যাই, যদিও আজকে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচ্য বিষয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের মধ্যে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম হচ্ছে এমন একটা আলো, এই আলোকে কেউ দাবিয়ে রাখতে পারে না। এই আলো একদিক দিয়ে কেউ বন্ধ করার চেষ্টা করে, ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে, ফুরুত করে আরেক দিকে আলোটা জ্বলে ওঠে। এই আলো জ্বলেই যাচ্ছে কিয়ামত পর্যন্ত। এই আলো তার আলো ছড়াবেই, এই আলো কেউ নিভিয়ে দিতে পারবে না। কিন্তু যারা কুফফার শক্তি আছে, যারা ইসলাম বিদ্বেষী আছে, তারা এটা কিছুতেই সহ্য করবে না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন। যদিও কাফেররা এটা পছন্দ করে না, তারা আপ্রাণ চেষ্টা করে যাবে এই আলো নিভিয়ে দেওয়ার জন্য। সুতরাং এই আলো নেভানোর জন্য যত ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত, যা কিছু করার দরকার তার সব কিছুই তারা করবে। এই ব্যাপারে আমাদের সোচ্চার সজাগ থাকতে হবে। পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরও সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে দেখো, তোমরা যতই অগ্রসর হও, তোমাদের সাথে যাদেরই ভালো সম্পর্ক থাকুক না কেন, কিন্তু বিশেষ করে তিনটা শক্তি, অপশক্তি আছে, তার মধ্যে দুইটা বড় বড় অপশক্তি, যারা কোনো দিন তোমাদের উত্থানকে মন থেকে মেনে নিতে পারবে না। কোরআন বলেছে, আমার কথা নয়। আপনি কোরআন খুলুন, সূরা সফ 9 নম্বর আয়াতে দেখুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটা শক্তি হচ্ছে মুশরিক শক্তি, যারা কোনো দিন চায়নি যে ইসলামের উত্থান হোক, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধানের দাওয়াত দিয়ে যাচ্ছেন, এই দাওয়াতি কার্যক্রম অগ্রসরমান হোক, এটা কোনো দিন তারা চায়নি। এই জন্য পরতে পরতে রসুলের জীবনে আপনি দেখুন যে আল্লাহর রসুলকে কিভাবে তারা কষ্ট আর নির্যাতন করেছিল। রব্বুল আলামিন আরও ক্লিয়ার করে বলেছেন যে দুটো অপশক্তি আছে, এই দুটো অপশক্তি কোনোদিন তোমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। তারা কারা? সূরা মাইদা
82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। এমন দুটো অপশক্তি আছে যারা কোনো দিন তোমাদেরকে মেনে নিতে পারবে না। এর মধ্যে একটা হচ্ছে যারা ইয়াহুদি, আর আরেকটা হচ্ছে যারা মুশরিক। একেবারে আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন। আমি আবারও বলছি, সূরা মাইদা আয়াত নম্বর 82 আপনি দেখুন, আপনি পেয়ে যাবেন। আমাদের অবস্থাটা হচ্ছে কি, আমাদেরকে নিয়ে কিভাবে আজকে এই মুসলিম জাতিটা কোন পর্যায়ে আছে, ওই অপশক্তিগুলো আমাদেরকে কোন নজরে দেখছে, আমাদেরকে কি নজরে দেখছে, সেটা 1500 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যেটা হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে গিয়েছেন। আপনি দেখুন, হাদিসের মধ্যে এসছে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিয়েছেন। উপমাটা এই ধরনের, তুদাআ আলাইকুম কামা তুদাআল আখলাতু ইলা কাসাতিহা। তোমাদেরকে নিধন করার জন্য, তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য চারপাশ থেকে মানুষ এইভাবে ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত মানুষ খাবার পেলে, মুখরোচক খাবার পেলে, মজাদার খাবার পেলে খাবারের দিকে ক্ষুধার্ত মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে, তোমাদের দিকে ঠিক সেইভাবে ঝাঁপিয়ে পড়বে। এই কথাটা এই জন্য বললাম যে এই যে সুইডেনে যখন, ডেনমার্কে যখন কোরআনের উপর অবমাননা হলো, আমরা কোথাও দেখলাম না যে বড় ধরনের কোনো প্রতিবাদ কোনো বিশ্ব নেতারা করেছেন। পক্ষান্তরে কি হয়েছে, পোল্যান্ডের একজন সাংসদ তিনি বলেছেন যে আমাদের দেশে কোনো মুসলিমকে আমরা ঢুকতে দিব না। যদিও তারা ইউক্রেন থেকে অসংখ্য শরণার্থীদেরকে জায়গা করে দিয়েছেন, তারা সেখানে আছে, কিন্তু তারা কোনো মুসলিমদেরকে ঢুকতে দিবে না। অর্থাৎ এই কথাগুলো এই জন্য তারা বলেছে যে তারা স্পষ্ট করে দিচ্ছে যে মুসলমান যত ভালো কথাই বলুক, মুসলমানদের কোরআন যে ভালো, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা এটা মেনে নিতে পারবো না। কারণ এই কারণটা হচ্ছে, কারণ হলো আমরা হয় ইহুদি নয়তো আমরা মুশরিক, এটাই মূল কারণ। এখন এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের চিন্তা আমাদের করতে হবে, আমাদের চিন্তাটা আমাদের করতে হবে। আমরা দোয়া করি গোটা বিশ্বের মুসলিম বিশ্ব এক হোক, মুসলিম বিশ্বের শাসকবৃন্দ এক হন, তারা এগিয়ে আসুন, তারা সোচ্চার হন। আমরা যে সেই জাতি, যে জাতি এমন একটা জাতি ছিল যে কোথাও শুনেছে যে একজন মুসলমান নির্যাতিত, হাজার হাজার মাইল দূর অতিক্রম করে তারা সেই মুসলিম নির্যাতিত বোনকে, ভাইকে সহযোগিতা করার জন্য, সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। আজকে সেই জাতি আমাদের আবার হওয়া দরকার, সেই মুসলমানদের মধ্যে আবার নেতৃত্ব দরকার। মুসলমান নেতৃবৃন্দ এগিয়ে আসুন, আমরা সেই প্রত্যাশা করি, আল্লাহর কাছে সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর পাশাপাশি আমরা যেহেতু আমাদের প্রত্যেকের জবাব আল্লাহর কাছে দিব, তাই রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আবার ঈমানি কুওয়াত দান করেন, ঈমানি চেতনা দান করেন। কারণ আমরা আসলে চেতনাহীন উম্মাহ হয়ে যাচ্ছি, আমাদের কাছ থেকে চেতনাগুলো হারিয়ে যাচ্ছে। আমরা ভাবছি এটা সে করছে, ও করছে, ঠিক আছে, এটা আমার বিষয় না। ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা মুসলিম বিশ্ব হচ্ছে একটা দেহের মতো। কোথাও যদি কেউ আক্রান্ত হয়, তাহলে তোমার দেহের মধ্যে হাত আক্রান্ত হলে, পা আক্রান্ত হলে যেমন তোমার সারা দেহ আক্রান্ত হয়, জ্বরাক্রান্ত হয়, তোমাদের তেমন হওয়া উচিত। বিশ্বের কোথাও যদি কোনো মুসলিম আক্রান্ত হন, ইসলাম আক্রান্ত হয়, তাহলে বুঝতে হবে তুমিও আক্রান্ত হয়েছো। যেই দিন আমরা এটা বুঝতে পারবো, সেই দিন মুসলমানদের দিকে কেউ আর মাথা তুলে দাঁড়াবে না। কিন্তু যতদিন এটা বুঝতে না পারবো, ততদিন পর্যন্ত এইভাবে জিল্লতির জীবনযাপন আমাদের করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিল্লতির জীবন আমরা কেন যাপন করছি? আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুইটা কারণে। একটা হচ্ছে দুনিয়ার প্রতি লোভ, লালসা, ভালোবাসা ঢুকে গেছে আমাদের ভিতরে। আরেকটা হচ্ছে মৃত্যুকে আমরা ভয় পাচ্ছি, মৃত্যুকে আমরা অপছন্দ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস থেকে মুসলিম উত্তরণ ঘটাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের জীবনে জিল্লতি ছাড়া আর কিছুই থাকবে না। তাই রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব,
আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হিফাজত করেন। আমরা যে মুসলমান, কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে, দাঁড়াতে হবে, আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আল্লাহর প্রতি যে আমরা ঈমান এনেছি, সত্যিকার অর্থে যে আমরা ঈমানদার হয়েছি কি হইনি, এটা যে আল্লাহর কাছে বলতে হবে, সেই সজাগ দৃষ্টি যেন আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।